হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল টপিক হচ্ছে দেখেন আসলে কিভাবে কদম চাষ করতে হয় আপনাদের আমি দেখাবো আজকে। এটা হচ্ছে ফরিদপুরে এভাবে কিন্তু কদম চাষ করে থাকে। 4টা করে পিলি দিয়েছে, দেখেন 1টা 2টা 3টা 4টা, এর মাঝে কিন্তু এক হাত ফাঁকা দেওয়া হয়েছে। ফাঁকা দেওয়ার পরে এই দেখেন দুই পাশে আলু মাটির মতো মাটিয়ে দেওয়া হয়েছে। যখন ফুলটা ফুটবে তখন কিন্তু কৃত্রিম পরাগায়ন করবে এই পাশ থেকে ওই পাশ থেকে, এক পাশে 2টা করে যাতে সুন্দরভাবে কৃত্রিম পরাগায়ন করা যায়, এভাবে কিন্তু সিস্টেম করা। আর এটা হচ্ছে লাগানোর পরে বুঝতে জো ছিল, সেই জোতে কিন্তু জ্বালাই গেছে। আজকে কিন্তু সিট পানি দেওয়া হচ্ছে, দেখেন এই যে ফিতে পাইপ দিয়ে কিন্তু সিট পানি দেওয়া হচ্ছে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলে খুব চমৎকার একটা আধুনিকতার ছোঁয়া। আমাদের আগে যারা কদম চাষ করতো সবকিছু কিন্তু সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যেভাবে করতো এখন কিন্তু সেভাবে কদম চাষ করে না। আগে দেখা গেছে 1 শতাংশ জমিতে ভালো কদম হলে 1 কেজি 2 কেজি 3 কেজি পর্যন্ত হতো, এখন কিন্তু 5 থেকে 6 কেজি পর্যন্ত হওয়া সম্ভব। এর অন্যতম কারণ হচ্ছে সবকিছু কিন্তু আধুনিক সিস্টেমের মাধ্যমে, ডিজিটাল সিস্টেমের মাধ্যমে, আধুনিক কৃষিকাজের মাধ্যমে। দেখেন এর সিস্টেম এবং কায়দা কিন্তু আলাদা। এখন মৌমাছি পাওয়া যায় না, আগের মতো মৌমাছি কিন্তু ফুলে পাওয়া যায় না, যার কারণে কিন্তু ফুলটা পরিপক্ক হয় না। আপনারা জানেন যে মৌমাছি ছাড়া কিন্তু ফুলটা পরিপক্ক হয় না, পুষ্ট হয় না। এই জন্য কৃষকরা কিন্তু বুদ্ধি করে আধুনিকতার সিস্টেমে এই কদমটা চাষ করে থাকে। দেখেন এটা হচ্ছে কৃত্রিম পরাগায়নের জন্য, 2 পাশে হাত দিয়ে যাতে কৃত্রিম পরাগায়ন করা যায় এই জন্য কিন্তু 2 পাশে ফাঁকা রাখছে, যাতে এই পাশ দিয়ে 2টা সুন্দরভাবে করে চলে যাওয়া যায়, এই পাশটা কিন্তু 2টা সিস্টেম মতো করে চলে যায়। দেখেন এভাবে কিন্তু পুরো জমিটাই এভাবে ছোট 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 করে কিন্তু বেড করা হয়েছে, যাতে করে সহজে কিন্তু কৃষকরা এই সিস্টেমে কিন্তু কৃত্রিম পরাগায়নটা করতে পারেন। আর এই সাইডে আপনাদের আমি দেখাবো আরও। আর এই পেঁয়াজের গঠন মাশাআল্লাহ খুবই চমৎকার। দেখেন ছোট ছোট বেড, এখান থেকে এখানের বেডটা ছোট, খুব ছোট ছোট। এই দেখেন পানি দেওয়া হয়েছে, বেডটা কিন্তু ছোট ছোট বেড। পানি দেওয়ার পরে কিন্তু গাছের একটা সৌন্দর্য কিন্তু দেখা যাচ্ছে, কারণ শুকনা মাটি যখন উপর থেকে বৃষ্টির মতো পাইছে, পাওয়ার পরে কিন্তু সুন্দর একটা ফিগার কিন্তু আসছে। এবং এই কদমটা 2 দিন পরে কিন্তু ভালো একটা গতি দেখা যাবে, কারণ শিকড়টা পুরোপূর্ণ মাটিতে কিন্তু দিয়ে দেবে, যার ফলে কিন্তু ওর যে খাদ্য সেটা কিন্তু সহজে গ্রহণ করতে পারবে, যার ফলে এটা কিন্তু দ্রুততম বড় হবে এবং গাছের গ্রোথ কিন্তু বাড়বে। তো দর্শক, আসলে আমি আমার এই চ্যানেলটা মূলত কৃষিকাজের জন্য। যারা আমার এই চ্যানেলে নতুন, দেখবেন A to Z সব কিছু কিন্তু আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই, যার মধ্যে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারেন। কারণ শেখার কোনো শেষ নেই। আমি নিজেও আসলে শিখি মানুষটা দেখে। আর যেহেতু আমি নিজে একটু কৃষিকাজ করি, টুকিটাকি করি, কিছু পেঁয়াজ করি, কিছু কদম করি। আর সবসময় কিন্তু ডিজিটাল পদ্ধতিতে আমি করার চেষ্টা করি। আধুনিক যেহেতু আমাদের দেশটায় বর্তমানে ডিজিটাল আধুনিক, এই জন্য আগের যে সনাতন পদ্ধতিতে যে চাষ করতো সেই এখন কিন্তু সেভাবে কৃষকরা চাষ করে না। সব কিছু কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই মাধ্যমে কিন্তু আমাদের এই চাষাবাদটা করে থাকে, বিশেষ করে কৃষিকাজে। এই জন্য এখনের মানুষ কিন্তু সচেতন, সবাই কিন্তু ইউটিউব, ফেসবুক এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খুব সহজে কিন্তু যোগাযোগ করতে পারে এবং খবর ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু মুহূর্তের মধ্যেই মানুষ কিন্তু ঘরে বসে কিন্তু দেখতে পারে, যার কারণে কিন্তু এতটুকু করা সম্ভব হয়েছে। কারণ আমার এখন ঢাকা যাওয়া লাগতেছে না, আমি ঘরে বসে কিন্তু ঢাকার নিউজটা দেখতে পারতেছি এই মোবাইলের মাধ্যমেই, এই ইন্টারনেটের মাধ্যমে। এই জন্য দর্শক আর বেশি কথা বলবো না। যারা আপনারা কদম চাষ করতে চান, কদম চাষ করতে ইচ্ছুক, তারা কিন্তু এইভাবে কদম চাষ করতে পারেন। আমি নিজেও কিছুদিন পরে শুরু করব, আমার জমিটা এখনো জো আসে নাই, যার ফলে যেহেতু আমরা বিলের মাঝখানে আমরা কদম লাগাই, আমাদের এই বিলটা একটু জোয়াতে সময় লাগে, বর্ষার পানি নেমে যাওয়ার পরে কিন্তু সময় লাগে, যার কারণে কিন্তু দেরি করতেছি। আসলে কদম এই অগ্রহায়ণ মাসের মাঝখান থেকে লাগালে সব থেকে ভালো ফলন পাওয়া যায়। এরপরে পুষের মাঝামাঝি অবস্থা পর্যন্ত, বিশেষ করে যারা অগ্রিম কদম চাষ করে থাকে, বিশেষ করে তারা কিন্তু কাঙ্ক্ষিত যে ফলন সেটা কিন্তু পায়, কারণ তাদের ফুলটা কিন্তু একটু বড় হয়, সময় পায়, শীত পায়, যার কারণে কিন্তু একটু বড় হয়। আর যারা একটু নামিতে রোপণ করে থাকেন, গরম চলে আসে, যার ফলে কিন্তু গাছটা ফুলটা বড় হয় না। গাছ যতটুকু হয় সেটা
উপরে ভিত্তি করে ফুলটা হয়, ফোটে ফুলটা। আর এই জন্য কিন্তু আসলে ফলন কম বেশি হয়ে থাকে। তো এই জন্য যারা কদম চাষ করে থাকেন তারা জানেন যে অগ্রাণের মিডিল থেকে শুরু করেন কৃষকরা লাগানো, কারণ এই সময় প্রচণ্ড শীত থাকে এবং যারা অগ্রাণে লাগাই থাকে বিশেষ করে যখন তাদের ফুলটা ফোটে ওই সময় কিন্তু কুয়াশা থাকে, এই জন্য একটু দেরিতে হলেও মানুষই রোপণ করে থাকে আগের নামি করে, যে আগরটা ভালো হবে না নামিটা ভালো হবে, এভাবে কিন্তু রোপণ করে থাকে। আসলে এটা হচ্ছে লাকের উপর সবকিছু ডিপেন্ড করে। কদমটা হচ্ছে ভাগ্যের একটা ব্যাপার। যদি লাক ফেভার করে তাহলে মাশাআল্লাহ ভালো কাঙ্ক্ষিত ফলন হয়, আর যদি লাক না ফেভার করে দেখা গেছে 1 কেজি হলো না। এটা হচ্ছে কদম। আর কদম হচ্ছে খুব রিস্কি একটা ফসল, যারা কদম চাষ করে তারা বোঝে, জানে। তো দর্শক, আর বেশি কথা বলবো না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়তই আপনারা কৃষিকাজের বিভিন্ন আপডেট কিন্তু আমার এই চ্যানেল পাবেন। আর আমার চ্যানেলটা শুধুমাত্র কৃষিকাজ বিষয়, কিন্তু বিভিন্ন আপডেট, বিভিন্ন নিউজ কিন্তু আপনারা পাবেন মুহূর্তের মধ্যেই। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারা কিন্তু আমার চ্যানেলের ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনাদের সকলে আপনাদের নোটিফিকেশনে কিন্তু আমার এই সংবাদটা পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।